নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মহিলা প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়ে গেল এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেল, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। হেলথে অঙ্গনওয়াড়ি কর্মীর মতোই এখানে ওয়ানওয়ারি হেলথ ওয়ার্কার নিয়োগ শুরু হলো। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মতো এখানে ওয়ানওয়ারি হেলথ ওয়ার্কার নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। তা আবার সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এখানে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগটি করানো হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, প্রত্যেকটি মহিলারা এখানে আবেদন করতে পারবে। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে, এই কাজে বেতন কত দেওয়া হবে তোমাদেরকে, A to Z সমস্তটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা অনেকে রয়েছো যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তো প্রত্যেককে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ যে সকল ভিডিওগুলি আমরা চ্যানেলে আপলোড করব সেগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে নিই। তো যেমনটা তোমাদেরকে বললাম যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মতোই এই পদটিও কিন্তু হেলথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যেটির নাম হচ্ছে ওয়ানওয়ারি হেলথ ওয়ার্কার। দেখো, তো এই পদে কারা কারা আবেদন করতে পারবে, তো এখানে ডাইরেক্ট বলাই হয়েছে যে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না। মহিলা ক্যান্ডিডেটের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ ম্যারিড ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। যাদের ডিভোর্স হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং যাদের স্বামী মারা গেছে অর্থাৎ যারা বিধবা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এই তিন ধরনের মহিলারা এখানে আবেদন করতে পারবে, আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, বিবাহিত, বিধবা এবং ডিভোর্স যাদের হয়ে গেছে এই তিন ধরনের মহিলাদের মধ্যে তুমি যদি হয়ে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। টোটাল এখানে শূন্যপদ রয়েছে 30টি তোমরা দেখতে পাচ্ছ, এবং নেম অফ দ্য পোস্ট হচ্ছে ওয়ানওয়ারি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW। তোমরা প্রত্যেকেই জানো এটি কিন্তু হেলথের একটি গুরুত্বপূর্ণ পোস্ট। ঠিক আছে, বেতন দেখো, এখানে বেতন তোমাদের দেওয়া হবে স্টার্টিংয়ে 5250 টাকা মান্থলি। ঠিক আছে, তারপরে এখানে দেখো এজ লিমিটে দেখো, বয়সের সময়সীমাতে বলা হয়েছে যারা জেনারেলদের বয়স এখানে চাওয়া হয়েছে 30 থেকে 40 বছর, এবং যারা SC ST কিংবা OBC A বা OBC B রয়েছে তোমাদের বয়স কিন্তু এখানে বলা হয়েছে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, জেনারেলরা 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, SC ST OBCরা 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে যেমনটা বললাম যে এখানে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে। তো এখানে দেখো বলাই হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট এখানে আর কি বলা হয়েছে দেখো, অদার ডকুমেন্টসে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি নোট করবে। এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কিছু ডকুমেন্টস লাগবে, যারা বিবাহিত অর্থাৎ ম্যারিড ক্যান্ডিডেট রয়েছে, বিবাহিত মহিলা রয়েছে, তোমাদেরকে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বা কারো যদি ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে তাকে কিন্তু ভোটার কার্ড, রেশন কার্ড কিংবা আধার কার্ড এই তিনটির মধ্যে একটি ডকুমেন্টস লাগবে যেখানে স্বামীর নাম রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু ডিভোর্স সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, চলো আর কি রয়েছে দেখি এখানে। আর এখানে দেখো সিলেকশন প্রসেসে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে তোমাদের এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এবং ইন্টারভিউ তোমাদেরকে কিন্তু 1:10 অনুপাতে ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। অর্থাৎ কোনো জায়গায় যদি 10টি শূন্যপদ থাকে তার থেকে 10 গুণ বেশি প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে, অর্থাৎ 100টি প্রার্থীকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। বুঝতে পারলে, 5টি শূন্যপদ থাকলে 50 জন প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। চলো তারপরে দেখো বলা হয়েছে যে এখানে মাধ্যমিক পরীক্ষা থেকে তোমার নেওয়া হবে 90% অর্থাৎ 90% মার্ক, এবং তোমার ইন্টারভিউ থেকে নেওয়া হবে 10% মার্ক দিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং মেরিট লিস্টের উপর দিকে যাদের নাম থাকবে তাদেরকেই কিন্তু এখানে চাকরিটি দেওয়া হবে। ঠিক আছে, তারপরে দেখো আর কি বলা হয়েছে এখানে তোমাদের জবের জন্য সিলেক্ট হওয়ার পরে তোমাদের একটি ট্রেনিং দেওয়া হবে, এবং তোমরা এই চাকরিটি করতে পারবে 65 বছর বয়স পর্যন্ত, সেটি এখানে বলা হয়েছে। ঠিক আছে,
তারপরে দেখো ফর্ম ফিল আপ ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে। 4 জুলাই 2025 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ amc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। একটু পরে তোমাদেরকে আমি ফর্ম দেখাচ্ছি এবং কোথা থেকে ফিল আপ করবে সেটিও দেখাচ্ছি। লাস্ট ডেট দেখো, লাস্ট ডেট হচ্ছে এই মাসের 26 তারিখ, অর্থাৎ 26শে জুলাই 2025 তারিখে কিন্তু এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে সামনে মাসে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগটি করানো হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ সম্ভবত আগস্ট মাসের দিকে নেওয়া হবে, কোন ডেটে সেটি এখন বলা হয়নি, পরবর্তীতে তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। ঠিক আছে, চলো বন্ধুরা এখন আমরা একবার দেখে আসি, চলো যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা একবার দেখে নাও, জাস্ট গুগলে এটি সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো amc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে এসে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর অনওয়ারি হেলথ ওয়ার্কার, অর্থাৎ HHW 2025। এইখানে তোমরা জাস্ট ক্লিক করবে। এখানে একবার টাচ করলেই কিন্তু তোমাদের পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে দুটো অপশন রয়েছে। পেজটা লোডিং নেক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। নিজের ফোনের মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে সেটিও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ পেজটি আমাদের অলরেডি লোডিং হয়ে গেছে। পেজটি একটু তুলবে, পেজটি তোলার পরে তোমরা এখানে দুটো অপশন দেখতে পাবে। দেখো একটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন আর একটি হচ্ছে অলরেডি রেজিস্টার অ্যাপ্লাই নাও। তো প্রথমে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে আসতে হবে। রেজিস্ট্রেশন করে আসার পরে এখানে এসে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশনে কিচ্ছু নেই, এই ঘরটিতে ক্লিক করে যখনই তুমি রেজিস্ট্রেশন করতে যাবে জাস্ট তোমার নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাবমিট করতে হবে, তাহলেই তোমার ফোনে তোমার রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এসে এখানে বসিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য? দেখো কাস্ট সার্টিফিকেট লাগবে, আধার ভোটার রেশনের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট দিতে হবে, বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে তোমাকে, তার সঙ্গে ম্যারিজ সার্টিফিকেট কিংবা ডিভোর্স সার্টিফিকেট কিংবা স্বামীর মৃত্যু সার্টিফিকেটের যে তোমাকে এখানে আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, তোমার এক কপি ছবি আপলোড করতে হবে, তারপরে এখানে সিগনেচার আপলোড করতে হবে এবং তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে 3/7/2025 তারিখে, এই মাসে প্রথম দিকে বেরিয়েছে এবং আসানসোল মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এটি বেরিয়েছে পশ্চিম বর্ধমান থেকে। ঠিক আছে, তো পশ্চিম বর্ধমানের আসানসোল মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও পশ্চিমবঙ্গের কিন্তু প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই অনওয়ারি হেলথ ওয়ার্কার এটি কিন্তু নিয়োগ প্রায় হয় এবং সামনের দিনে আমাদের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু হবে। সো অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখলো তোমরা প্রত্যেকে তোমাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দাও। তোমাদের জেলাতে খুব শীঘ্রই যখনই নিয়োগ শুরু হয়ে যাবে সবার আগে তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের আসানসোল মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু দুটো জোনে এই নোটিফিকেশান এসছে। 30টি শূন্যপদ রয়েছে, একটি হচ্ছে আসানসোল জোনে আর একটা হচ্ছে কুলটি জোনে। ঠিক আছে, এখন চলো দেখে নিই কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে এই দুটো জোনে। তো একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে আসানসোল জোনের জন্য ওয়ার্ড নাম্বার এখানে দেওয়া হয়েছে। আসানসোল জোনে টোটাল 25টি শূন্যপদ রয়েছে। স্ক্রিন পজ করে তোমরা ওয়ার্ড নাম্বারগুলি দেখে নেবে কোথায় রয়েছে। এবং এটি হচ্ছে কুলটি জোনের জন্য। আরও ভালো করে ডিটেলসে নিচের দিকে দেওয়া হয়েছে। এখানে দেখো টোটাল 30টি শূন্যপদ, সিরিয়াল নাম্বার, জোন, এখানে ব্লক নাম্বার, এখানে ওয়ার্ড নাম্বার এবং কোথায় কতগুলি শূন্যপদ এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথমে দেখো এখানে এই 14 নম্বর ওয়ার্ডে আমাদের একটি শূন্যপদ, 26 নম্বর ওয়ার্ডে 3টি শূন্যপদ, এইভাবে কিন্তু পরপর রয়েছে। স্ক্রিন পজ করে তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো এখানে দেখতে পাচ্ছ কুলটি জোনের জন্য এখান থেকে দেখতে পাচ্ছ কোথাও একটি, কোথাও দুটি, কোথাও তিনটি, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছো অনওয়ারি হেলথ ওয়ার্কার পদে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং যারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে, কারণ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই অনওয়ারি হেলথ ওয়ার্কার নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে। সমস্ত জায়গার আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আমাদের এই ভিডিও থেকে। ঠিক আছে, পাশাপাশি তোমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানেও কিন্তু আমি নোটিফিকেশন সহ তোমাদের যে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক সেই লিঙ্কটি সেখানে গ্রুপে দিয়ে রাখবো। ঠিক আছে, ধন্যবাদ।